ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য কিছু ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে প্রথমে যেই ঘটনা দিয়ে শুরু করতে চাই, সেই ঘটনাটা একটু অদ্ভুত ধরনের ঘটনা। যেমন একটা বিষয় আপনারা কখনো শুনছেন কিনা জানি না, যে মৃত মানুষকে দেখা। বাস্তবে চোখের সামনে যে মানুষটাকে আপনি জানেন যে সে জীবিত নাই, অথচ আপনি দেখতেছেন যে সে আপনার সামনে দাঁড়ানো বা আশেপাশে কোথাও তাকে আপনি দেখছেন একটা মুহূর্তের জন্য, এবং পরবর্তীতে তাকে খুঁজে দেখছেন যে সে আসলে সেখানে নাই। তাহলে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? ভয়ের চাইতে বেশি আপনার কাছে অবাক লাগবে, অদ্ভুত লাগবে যে আসলে মৃত মানুষকে কেন দেখলেন বা কিভাবে দেখলেন, এটা আপনি হয়তো আন্দাজও করতে পারবেন না তখন। তো যাই হোক, এরকমই একটা ঘটনা আজকে শেয়ার করতে চাই প্রথমে। তো এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন তুষার নামে কেউ একজন। তো তুষারের বোনের সাথে ঘটনাটা ঘটে। তো তুষারের বোন ছিল প্রেগনেন্ট। তার বিয়ে হয়েছিল তাদের পাশের গ্রামে একটা বাড়িতে। তো তার বোন যখন প্রেগনেন্ট, প্রায় 4-5 মাস হবে এরকম একটা সময়, সে যখন ওয়াশরুমে যেতে নেয়, আর আপনারা জেনে থাকবেন যে গ্রামের ওয়াশরুমগুলা একটু দূরে থাকে, বাড়ির মধ্যেই অন্য আরেক পাশে থাকে। তো সে যখন যাচ্ছিলেন ওয়াশরুমের দিকে, তখন সময়টা হবে সন্ধ্যার সময়, আজান দিবে দিবে এরকম একটা সময়। তো সে যখন ওয়াশরুমে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান যে একটা বাচ্চা দাঁড়ায় আছে। বাচ্চাটা ছিল তাদের বাড়িরই একটা বাচ্চার মতো। তো সে এটা দেখে ওয়াশরুমে যায়, এবং সে যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসে, দেখে যে সেই বাচ্চাটা সেম ওইখানে দাঁড়ায় আছে, এবং তার শরীরে কোনো কাপড় চোপড় নাই। তো এটা দেখে তার বোন ভাবে যে সে হয়তো ওয়াশরুমে যাবে, এবং সে তাকে জিজ্ঞেস করে যে, বাবু তুমি কি ওয়াশরুমে যাবা? তখন দেখে যে ওই বাচ্চাটা কোনো কথা বলে না। তখন সে ভাবলো যে হইতে পারে সে ওয়াশরুমে যাবে, এবং সে যখন তার কাছে যায়, কাছে যেয়ে তাকে হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু যখনই তাকে স্পর্শ করে, তখন তিনি দেখতে পান যে সেই বাচ্চাটা চোখগুলা একদম টকটকা লাল হয়ে গেছে। তো এটা দেখে তিনি আঁতকে ওঠে না, একটু পেছনে চলে যান। তো এমন সময় দেখেন যে সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতাছে। ঠিক আছে? ঠিক সেই সময় তার বাড়িতে একজন মুরব্বি ছিল। সে কিছুদিন আগে মারা গেছে, মূলত ওইটা তার চাচা শ্বশুর হয়। তাকে দেখেন যে সেই বাচ্চাটার পেছনে দাঁড়ানো। পেছনে বলতে কয়েক হাত দূরে হবে। সে দাঁড়ানো, কিন্তু সে জীবিত নাই। এটা দেখার পরে সে সেখানে সেন্সলেস হইয়া পইড়া যায়। পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল বা কেন সে এরকম অজ্ঞান হয়ে গেছিল। তখন সে তার এই ঘটনাটা বলে, এবং সে বলে যে আমি চাচাকেও দেখছি। কিন্তু আপনাদের আরেকটা কথা বলে রাখি, যে ওই চাচা কিন্তু মূলত ছিলেন একজন কবিরাজ টাইপের মানুষ, কবি কামেলদার। তিনি অনেক সময় এই জিন ভূত এগুলাকে তাড়াইতেন, এগুলা তার পেশা ছিল। তখন সেই আপু, সে কিন্তু অনেক সময় বিভিন্ন সময় সেই ছেলেটাকে দেখতে পাইতো, যে ছেলেটাকে তিনি ওয়াশরুমে দেখতে পাইছিলেন। যখনই তিনি ওই বাচ্চা ছেলেটাকে দেখতেন কোথাও, ঠিক তার সাথে আশেপাশে তিনি সেই তার চাচা শ্বশুরকেও দেখতে পাইতেন। তো যাই হোক, পরবর্তীতে সে এই বিষয়গুলো জানায় তার হাজবেন্ডকে, এবং সে তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। তখন সেই কবিরাজ বলে যে ওই বাচ্চা যেটা, ওইটা একটা খারাপ জিনিস, যে কিনা ক্ষতি করার জন্য আসে, এবং তার যে চাচা শ্বশুর, সে আসে মূলত তাকে প্রোটেক্ট করার জন্য। তো এখানে কথা হচ্ছে যে সে কিন্তু জীবিত নাই, সে কিভাবে আসে?
আমরা তো সবসময় জানি যে মৃত মানুষ কখনো ফিরে আসে না, তাহলে সে কিভাবে আসে? এটা খুবই একটা রহস্যজনক ব্যাপার। তো পরবর্তীতে তার একটা তাবিজ দেওয়া হয় এবং বলে যে সমস্যা নাই, তোমার চাচা যিনি উনি সবসময় তোমাকে চোখে চোখে রাখে এবং সে তোমাকে সবসময় বাঁচানোর জন্য এগিয়ে আসে। তো তারপরও একটা তাবিজ তোমাকে দিলাম, তুমি এটা রাখো, এবং তেল পরা দেয়, পানি পরা দেয়। তো ওইগুলা তাকে ব্যবহার করতে বলা হয়। তো পরবর্তীতে তার সাথে আর এরকম ঘটনা ঘটে নাই। তো ঠিক এরকমই আরেকটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা মূলত সেই তুষারের যে চাচি, তার বাবার ঘটনা একটা। তার বাবা মূলত ছিলেন একজন কামেলদার মানুষ। অনেক বড় মাপের হুজুর ছিলেন তিনি, এবং তিনি যখন মারা যান তখন তাদের বাড়িতে যে ৪ দিনের একটা খরচ করা হয়, ওরকম একটা খরচের খাবার খাওয়ানো হয়। তো ওই খরচের খাবারটা যখন খাওয়ানো হয়, তখন সবাই ঘরে বসেছিল সন্ধ্যার সময়, যেহেতু গ্রামের বাড়ি। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পান যে তাদের ঘরের একটা টিনের চাল টাস টাস করে শব্দ করে সেখান থেকে উঠে গেল। তো এই বিষয়টাতে মূলত সবাই একটু ভয় পেয়ে যায় এবং সবাই বাইরে যায়, এবং বাইরে গিয়ে দেখে যে আসলে বাইরে কোনো তুফান নাই। তারা প্রথমে এটাই ভাবছেন যে হইতে পারে যে কোনো তুফান হইতাছে, যার কারণে টিনের চালটা উঠে গেল। দেখেন যে কোনো ঝড় তুফান কিছুই নাই, কিন্তু তাদের একটা টিন ঘরের মাঝখান থেকে উঠানো, চালের টিন। এবং পরবর্তীতে সবাই আবার ঘরে চলে আসে। তো হঠাৎ করে দেখে যে টাস টাস করে একটা শব্দ হয়। তখন তারা মূলত একটু ভয়ই পাইতে থাকে, সবার কাছে যেহেতু বিষয়টা অদ্ভুত লাগতাছিল। আর এরকম একটা বিষয় যেহেতু হঠাৎ করে ঘটলে কিন্তু এটা যে কারোরই ভয় লাগারই কথা। তখন সেখান থেকে সেই চাচির যে মা ছিল, সে বলে যে সমস্যা নাই, এটা হয়তো যার খরচ করানো হয়েছে তার কথা বলতাছে, সে হয়তো আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, এটা হয়তো তার নমুনা হইতে পারে। এবং এই কথা বলার সাথে সাথে একটু পরে দেখে যে আরো একটা এরকম টাস টাস করে শব্দ হইলো, সেই ঘরের মধ্যে থেকেই হইতাছে। তো পরবর্তীতে সবাই বাইরে যায়, আবারও যে দেখে যে ঘরের যে একটা খুঁটি থাকে, সেই খুঁটির সাথে ৪টা যে গিঁট থাকে, বান থাকে একটা, সেই বানটা খোলা, খোলা বলতে ছিঁড়া। মনে হইতেছে কেউ টেনে, শক্তিশালী কেউ টেনে ছিঁড়ে ফেলছে। তো এটা দেখে সবাই মোটামুটি ভয় পেয়ে যায়, এবং সেই চাচিও তখন ছোট ছিল, সেও এই জিনিসটা খেয়াল করে যে আসলে এরকম বিষয়গুলো। তবে অনেকে বলতে থাকে, মুরব্বী যারা ছিল তারা বলে যে সে আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, সে এটাই তোমাদের বুঝাইতে চাইছে যে সে চলে গেছে। তো যাই হোক, এই কথাটা কেউ তেমন একটা পাত্তা দেয় নাই। তো চাচি ওই সময় ছোট, সেও বিষয়টা পাত্তা দেয় নাই। কিন্তু তারপরে ওই চাচি তাকে মারা যাওয়ার পরও প্রায় অনেকবার দেখছে, প্রায় ৩ থেকে ৪ বার দেখছে। যেমন একবার তার ছেলের অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক মেহমান আসে নাই, এবং তাদের যে খাবারগুলা বেঁচে গেছিল, সেই খাবারগুলা যখন বাড়ি বাড়ি পৌঁছে দিতে যান, তো অনেক রাত হয়ে যায়। তো একদিন রাতে সে এরকম খাবারগুলা দিয়ে তখন একা আসতেছেন। তো আসার সময় সে গাড়ির জন্য একটু অপেক্ষা করে, কিন্তু আসলে যেহেতু রাত হয়ে গেছে, তাই গাড়ি টাড়ি তেমন একটা কিছু তিনি পান নাই। তো তিনি আস্তে আস্তে হাঁটতে থাকেন। তো হঠাৎ করে একটা গাড়ি আসে, ভ্যান গাড়ি, যেহেতু গ্রামে ভ্যান গাড়ি চলে। আর যদিও তাদের গ্রামটা একটু উন্নত ছিল, মূলত সেখানে কোনো চাষবাস করা হতো না, অনেকটা শহরের মতোই দেখতে, কিন্তু গ্রাম। তখন একটা বৃদ্ধ লোক আসে এবং এসে বলে যে তাকে সেই গাড়িতে ওঠার জন্য, এবং বলে যে আপনি তো সামনে যাবেন, চলেন আপনাকে আমি নামাই দিয়ে আসি। তো পরবর্তীতে সে উঠে যখন সে তার বাড়ির কাছে এসে নামে এবং তাকে ভাড়া দেয়, কিন্তু সে বলে যে সে ভাড়া নিবে না, এবং সে বলে যে সে এমনিতেই এখানে আসতো, তাই পথিমধ্যে তাকে দেখে নিয়ে আসছে। তখন সে বলে যে আপনি একজন বৃদ্ধ মানুষ, এত কষ্ট করে আসছেন না, আপনি ভাড়াটা নেন।
কিন্তু সেই বৃদ্ধ লোকটা ভাড়াটা কোনোভাবেই নেয় না। কিন্তু এখানে কথা হচ্ছে যে সে কিন্তু তার চেহারাটা কোনোভাবেই দেখতে পারেন নাই, যদিও চাদর মুড়ি দেওয়া ছিল। তো যাই হোক, পরবর্তীতে সে চলে আসে বাড়িতে। যখন সে চলে আসে তখন হঠাৎ মনে পড়ে যে ওই লোকটাকে তার কাছে চেনা চেনা মনে হইল। তো যাই হোক, এটা গেল। তার কিছুদিন পরে আবার কোনো একটা কারণে, যে সে তাদের বিল্ডিং ছিল ২ তলা, এবং সে ২ তলায় উঠতেছিল। তো ২ তলায় ওঠার সময় হঠাৎ করে সে ওই সিঁড়ির মধ্যে পা ফসকে পড়ে যেতে নিলেন। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে দেখেন যে একটা জুব্বা পরা একটা লোক, বৃদ্ধ, সে উঠতেছে। সে তাকে খপ করে ধরে ফেলে এবং ধরে তাকে বলে যে, মা, এখান দিয়ে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করলে সাবধানে করবা। কিন্তু সে ওই লোকটাকে দেখে চিনতে পারছে যে আসলে এই লোকটাকে সে কই জানি দেখছে, কিন্তু তার মনে হলো যে এই লোকটাই কি সেই রিক্সা চালক ছিল কিনা। ভয়েসটা তার কাছে সেম ওরকমই মনে হইল, যদিও তিনি অনেকদিন পরে কিন্তু বিষয়টা মনে করতে পারতেছিলেন না। তবুও তার কাছে কেন যেন মনে হইল যে ওইটা। তো পরবর্তীতে সে নিচে চলে আসে। তো নিচে এসে হঠাৎ তার মনে পড়ে যে এই লোকটা উপরে কেন যাবে? উপরে তো যাওয়ার মতো, তাদের বাড়িতে কিন্তু আউট কোনো মানুষ থাকে না। আর যারাই ওই বিল্ডিং এ উঠুক বা সিঁড়ি দিয়ে উঠুক বা নামুক, তিনি সবাইকে কম বেশি চিনেন। তখন তিনি দৌড়ে আবারও উপরে যান, কিন্তু উপরে যেয়ে দেখেন যে উপরে যে রুমগুলা ছিল কোথাও কেউ নাই। যদিও ওইগুলাতে তারা নিজেরাই থাকতো। সেগুলা খুঁজে দেখে যে কেউ নেই, এমনকি ছাদে গিয়েও তারা খুঁজে দেখে যে আসলে কোথাও কেউ নেই। অথচ সেই লোকটা কিন্তু তাকে পইড়া যাওয়ার থেকে বাঁচাইছে। তো এখন কথা হচ্ছে যে সেই লোকটা কে হইতে পারে? তো যাই হোক, এরকম সেই লোকটাকে তিনি আর কোথাও তিনি পান নাই। তো এরকম তার সাথে কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। তো পরবর্তীতে একদিন হঠাৎ তার মনে পড়ে যে এটা তো তার বাবার চেহারা ছিল। যদিও সে একটু আলাদাভাবে আসতো তার কাছে, তাকে দেখে চিনার মতো না। পরবর্তীতে সে তার বড় বোনকে জানায় ব্যাপারটা, যে এরকম আমি তো বাবাকে মনে হয় দেখছি। তো তার বড় বোন কিন্তু বিশ্বাস করে না, যে হইতে পারে তুই স্বপ্ন দেখছস। সে বলে যে না, আমি স্বচক্ষেই তাকে দেখছি। বিষয়টা সে কোনোভাবে আর বিশ্বাস করে না। পরবর্তীতে সে ছবি বের করে দেখে যে আসলে ওই লোকটা তার বাবার মতোই। আসলে সে তাকে কেন মনে করতে পারতেছিল না, সে এতবার তার সাথে দেখা দিছে, কিন্তু সে তাকে মনে করতে পারে নাই যে আসলে এটা কি। কিন্তু তার কাছে কেন যেন মনে হইতো যে আসলে সে অনেক পরিচিত। তো এটা তুষারের চাচির সাথে ঘটে, এবং তুষারের বোনের সাথেও তো যে ঘটনাটা ঘটলো ওইটাও কিন্তু একটা মৃত ব্যক্তি কেন্দ্রিক, যে কিভাবে মৃত ব্যক্তি ফিরে আসে। এবং এরকম আরো একটি ঘটনা আছে। একটা বাড়িতে দুইজন বন্ধু বেড়াইতে গেছিল। এটা তুষারের শোনা একটা ঘটনা। সে এটাও শেয়ার করছে, তার প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তিকে কেন দেখা যায়? মৃত ব্যক্তিকে আসলেই দুনিয়াতে থাকে, নাকি তারা আসমানে চলে যায়? এই বিষয়টা যদি আপনাদের কারো জানা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। তো যাই হোক, ঘটনায় আসা যাক। তো দুই বন্ধু যখন বেড়াতে যায়, এবং একজন বন্ধু এবং তার আরেকজন বন্ধুকে সাথে করে নিয়ে যায় তাদের বাড়িতে বেড়াইতে। তো সে যখন তাদের বাড়িতে যায় বেড়াইতে, তো সে রাতের বেলা যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়, সে বের হয়ে দেখে যে ওই বাড়িতে একটা বেল গাছ ছিল। সেই বেল গাছের নিচে একটা বৃদ্ধ লোক মানে দাঁড়ায় আছে। তখন সে ভাবলো যে হইতে পারে এই বাড়ির, যেহেতু সে কাউকে চিনে না বাড়ির, সে ভাবছে যে হইতে পারে এই বাড়িরই কোনো একজন সদস্য হবে। তখন সে তাকে কিছু জিজ্ঞেস করে নেয়, এবং সে যায় ওয়াশরুমের কাজ শেষ করে সে আবার ঘরে এসে শুয়ে পড়ে। কিন্তু তারপরের দিনও সে দেখতে পান যে ওই বৃদ্ধ লোকটাকে। তো পরের দিন সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, কিরে, যে তোদের বাড়িতে ওই বৃদ্ধ লোকটা কে? তখন তার বন্ধু বলে, কোন বৃদ্ধ লোক? তো সে জানতে চায়। তখন সে তাকে নিয়ে ওই বাড়িতে বৃদ্ধ বয়সের যারা আছে প্রত্যেককেই দেখায়। যদিও বৃদ্ধ মানুষ তেমন বেশি একজন ছিল না, ৩ জন মানুষ ছিল। তাও ততটা বৃদ্ধ না সে যতটা বৃদ্ধ লোককে দেখছেন। তখন বলে যে না, আসলে এগুলা তো আসলে না, সে আরো বৃদ্ধ ছিল এবং অনেক চিকন ছিল। সে প্রায় সময় দাঁড়ায় থাকতো।
এবং প্রথম দিন তাকে দেখছে ওয়াশরুমে যাওয়ার সময়, পরের দিনও তাকে দেখছে যে সেই উঠানের কোনায় দাঁড়ায় আছে এবং তাকে দেখে সে পরের দিন সালামও দিছে, কিন্তু সে আসলে কোনো উত্তর দেয় না, সে জাস্ট তার মুখের দিকে তাকায় থাকে। এমনকি সে মানে উঠানে বসে মানে সন্ধ্যার পরে পিঠা খাইতেছিল, মানে বাটির মধ্যে পিঠা নিয়ে সে উঠানে বসে পিঠা খাইতেছিল। ঠিক সেই সময় তার পাশে একটা চেয়ার ছিল, সেই চেয়ারটা এসে ওই বৃদ্ধ লোকটা এসে বসে এবং সে ওই বৃদ্ধ লোকটাকে সালাম দেয় এবং জিজ্ঞেস করে যে আপনি কে, কিন্তু বৃদ্ধ লোকটা মানে কোনো কথা বলে না, সে তার দিকে জাস্ট তাকায় থাকে। কিন্তু এটাতে সে মানে একটু আনইজি ফিল করে যে আসলে একটা মানুষ কোনো কথা জিজ্ঞেস করলে সে উত্তর দেয় না, বা এই বাড়িতে তাকে আগে কখনো দেখেনও নাই। এমনকি তার যে বন্ধু যাদের বাড়ি তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলে যে আসলে এরকম কোনো মানুষই নাই তাদের বাড়িতে। আর এই বিষয়টা সে খেয়াল করে যে আসলে ওই লোকটাকে সে যখন দেখতে পায় তখন সে মানে একা থাকে, মানে যখনই সে একা থাকে তখনই সেই লোকটাকে সে দেখতে পায় এবং সে সেই লোকটাকে মানে পিঠা সাধে যে আপনি কি পিঠা খাবেন, পিঠা খান, কিন্তু লোকটা কোনো পিঠাও খায় না, জাস্ট তার দিকে তাকায় থাকে এক দৃষ্টিতে। এটাতে সে খুব ভয় পায়। তখন সে তার বন্ধুকে এবং তার যে বন্ধুর মা ছিল, আরো বাড়ির যারা সদস্য ছিল তাদেরকে মানে বিষয়টা খুলে বলে। তখন তারা বলে কই, আমরা তো এরকম কখনো দেখি নাই, কারণ আমাদের বাড়িতে তো আমরা থাকি কিন্তু আমাদের চোখে তো এরকম কোনো কিছু পড়ে নাই। তখন মানে তারা জিজ্ঞেস করে যে তার বর্ণনা দেওয়া হয়, সে দেখতে এরকম 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 বলে বিস্তারিত। তো এই কথাগুলা যখন তারা বলে তাদেরকে, তখন সেই তার বন্ধুর মা একটা ছবি বের করে আনে এবং বলে যে দেখেন তো এই ছবির মধ্যে কেউ নাকি। তো যখন সে ছবিগুলা বের করে সেখানে সে দেখতে পায় যে একটা পুরাতন একটা ছবি, যেটার মধ্যে মানে একটা বৃদ্ধ লোক, মানে যদিও তার তেমন বেশি একটা ছবি নাই, একটা ছবি আছে তাও মানে স্পষ্ট না, স্পষ্ট বলতে মানে সরাসরি দাঁড়ানো অবস্থায় না, সে হয়তো গুজা হয়ে কিছু একটা করতেছিল এরকম একটা ছবি। তো সে ওই ছবিটা দেখে বলে যে হ্যাঁ এই যে এই লোকটাই আমি দেখছি, আমার মনে হইতাছে যে এই লোকটাই হবে, আমি শিওর, আমি 100% না হলেও প্রায় 80% শিওর যে এই লোকটাই এরকমই দেখতে ছিল। তখন তার মা বলে যে এটা তো ওর দাদা, ওর দাদার ছবি, ওর দাদা তো মারা গেছে অনেক আগে, সে কিভাবে আসবে তোমার কাছে, মানে এটা একমাত্র সেই দেখছে কিন্তু অন্য কেউ বিষয়টা দেখে নাই। এবং সে এটাও বলে যে আসলে আমি যখনই একা থাকি তখনই ওই লোকটার সাথে আমার দেখা হয়, কিন্তু সে কি আসলে কিছু বলতে চায় না কি চায় এটা আসলে সে কখনো বলে না, জাস্ট সে আমার দিকে তাকায় থাকে। এমনকি আমি তার সাথে কথা বললেও সে কোনো উত্তর দেয় না এবং সে নিজে থেকেও কোনো কিছু বলে না, জাস্ট সে আমার আশেপাশে ঘোরাঘুরি করে। তো যাই হোক, পরবর্তীতে সেই বন্ধুটা মানে একটা পর্যায়ে এসে মানে বিষয়গুলো তার কাছে একটু ভয়ঙ্কর লাগতে থাকে। তখন সে তার যে বন্ধু ছিল তাদের কাছ থেকে মানে দ্রুত বিদায় নিয়ে তার সেই বন্ধুকে নিয়ে সে আবার ঢাকায় ব্যাক করে, যে আসলে কোনো বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে, কারণ তার ভেতরে ভয় ঢুকে যায়। পরবর্তীতে সে ঢাকাতে চলে আসে এবং সে তার লেখাপড়ার দিকে আবারও মনোযোগী হয়। কিন্তু তার যে সাথে যেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাটার ব্যাখ্যা তিনি আজও পর্যন্ত খুঁজে পান নাই, যে একটা মৃত মানুষ সে কেন বারবার দেখলো, এটা তো আসলে দেখলে হয়তো সবাই দেখা দিতে পারে, আর তার সাথে কেন ওই লোকটা বারবার দেখা দিতেছিল, সে কি কিছু বলতে চাইতো, সে যদি কিছু বলতে চাইতো হয়তো সে বলতো। তখন সে তার ওই বন্ধুকে বলে যে তোদের বাড়িতে কি আর কোনো নতুন মানুষ গেছে যারা মানে কখনো যায় নাই, এরকম কোনো মানুষের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে, কিন্তু তার বন্ধু বলে যে না, আর কারো সাথে ঘটেনি, কিন্তু এখানে কথা হচ্ছে যে ঘুরে ফিরে কেন তার সাথে ঘটতো। তো ভিউয়ার্স, এর কোনো ব্যাখ্যা সে কখনো খুঁজে পায় নাই, যদি আপনাদের কাছে এর কোনো ব্যাখ্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর সেই সাথে আজকের ঘটনাগুলো শেষ হয়ে গেল। তো ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।